হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভোটে জিতেই কাজ শুরু, হাসপাতাল পরিদর্শনে রচনা কি আশ্বাস দিলেন? অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, রাজনীতির আঙ্গিনায় পার রেখে ছক্কা হাঁকিয়েছে লোকেশ চট্টোপাধ্যায়ের মতো বিরোধী পক্ষকে হারিয়ে হুগলির মাটিতে ঘাস ফুল ফুটিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। জয়ের সপ্তাহ দুয়েকের মধ্যেই নিজের কেন্দ্রে ফিরলেন তিনি, শুরু করে দিলেন নিজের কাজ। শনিবার ধনেখালি স্টেট জেনারেল হাসপাতালে গেছেন হুগলির নবনির্বাচিত সাংসদ। এদিন বিকেলে ধনেখালি স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে পৌঁছান রচনা। রোগীদের সঙ্গে কথা বলেন তিনি, কিভাবে কোন কাজ হচ্ছে তা খতিয়ে দেখেন। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন, এর মধ্যে আবার সেলফির আবদার মেটান। আগামী দিনে হুগলির চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করার আশ্বাসও দেন দিদি নম্বর 1। জানান যে মানুষের পাশে দাঁড়ানো তার কর্তব্য, সেই চেষ্টাই করছেন। ইতিমধ্যেই সিএমওর সঙ্গেও এই বিষয়ে তার কথা হয়েছে। চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলতে গিয়ে রচনা জানান যে বাংলা থেকে অনেকেই চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর বা চেন্নাই যান। এদিকে আর বাংলাদেশের ভরসা ভারত, সেখানকার অনেক মানুষ আমাদের এই বাংলাতেই চিকিৎসা করাতে আসেন। নবনির্বাচিত সাংসদ চান হুগলির মানুষকে যেন চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়, তারা যেন নিজের জেলাতেই সবচেয়ে ভালো পরিষেবা পান, সেই ব্যবস্থা করতে চান তিনি। ভোটের টিকিট পাওয়ার পর থেকেই হুগলির প্রায় মাটি আঁকড়ে পড়েছিলেন রচনা। কখনো জনসভা রোড শো করে গিয়েছেন, বাড়ি বাড়ি ঘুরে সেরেছেন জনসংযোগ। তার ফল পেয়েছেন ব্যালট বাক্সে। বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলা টেলিভিশনের দিদি নম্বর 1। আর জয়ের পরে নিজের কাজ তিনি শুরু করে দিয়েছেন। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে ধনেখালি বাসস্ট্যান্ডে তৃণমূলের বিজয় উৎসবেও যোগ দিয়েছেন এই তারকা। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।